आई थिंक मुझे ज़्यादा बात नहीं करना है आज। आई थिंक आप मीडिया कैन आस्क मी क्वेश्चंस लेटर। पहले आप हमारे जो सीनियर कम्युनिस्ट पार्टी से मेंबर एंड फॉर्मर TSU लीडर एज वेल एज स्टेट सेक्रेटरी से आप उनका व्यू सुन लीजिए, ट्राइबल यूथ फेडरेशन से, क्योंकि मुझे अभी कुछ नहीं कहना है। पहले उनको अपना दिल का बात बोलने दीजिए, उसके बाद इफ़ द मीडिया वांट्स टू आस्क मी अ फ्यू क्वेश्चंस कोई भी इशू में, मैं बोलने के लिए तैयार हूँ। लेकिन आज स्पॉटलाइट मेरे ऊपर नहीं, इनके ऊपर होना चाहिए। और इनके साथ जो लोग आए हैं और वो क्यों तिपरा मौथा ज्वाइन कर रहे हैं, खानसा के लिए क्यों आ रहे हैं, ये उनका भी आप सुन लीजिए। उसके बाद अगर आपको कोई भी क्वेश्चन है यू कैन आस्क। আচ্ছা, আমি আজকে দীর্ঘদিন পর আমি আমার নিজস্ব চিন্তা ভাবনায় ছিলাম আমি মহারাজের আহ্বানে আসব এবং আমাদের যে এই যে ত্রিপুরা রাজ্যের যে নতুন যে চিন্তা ভাবনা, এই চিন্তা ভাবনার সাথে আমিও নিজেকে সামিল করুন। মহারাজ দীর্ঘদিন ধরে আমাদেরকে আহ্বান জানিয়েছিল, সমগ্র রাজ্যবাসীকে আহ্বান জানিয়েছিল, কিন্তু আমি হয়তোবা নিজেকে মনে করি আমি হয়তোবা দেরি করে ফেলেছি। আমরা দেখেছি এই মুহূর্তে আমাদের রাজ্যের মধ্যে যেটা একটা গণতান্ত্রিক পরিবেশ নেই, মানুষের কথা বলা কী করে মাথা দাঁড়িয়ে বাজার হেঁটে চলাফেরা করার সেরকম একটা গণতান্ত্রিক পরিবেশ নেই। সেই জায়গাতে সেরকম একটা পরিস্থিতিতে আমাদেরকে দেখিয়েছে আমাদের মহারাজা কী করে লড়াই করতে হয়, কী করে যুব সমাজকে ঐক্যবদ্ধ করে আমাদের রাজ্যের যে একটা পথের দিশারি হিসেবে দেখাতে হয়, এটা মহারাজ আমাদের দেখিয়েছেন। শুধু আমাকে না, আমি তাহলে এই যে ওনার যিনি যেরকমভাবে লড়াই, এই লড়াইয়ের প্রতি আমি নিজে অভিভূত। সেই জন্যই আমি দীর্ঘ বছর আমি হয়তোবা অন্য একটা চিন্তাধারায় আমি আমার জীবন, আমার ছাত্র জীবন থেকে শুরু করে আমার শৈশব, কৈশোর, যৌবন সব কিছু আমি একটা অন্যরকম ধারার মধ্যে আমি ছিলাম। আজকে আমি সেরকমভাবে আজকে মহারাজার সাথে সামিল হতে পেরে নিজেকে সৌভাগ্যবান মনে করি। মহারাজাও আমাকে সেরকমভাবে স্থান দিয়েছেন। আমি চাই এই রাজ্যের সমগ্র অংশের, শুধু উপজাতি অংশের মানুষ না, সমস্ত অংশের মানুষ আজকে যে মহারাজার যে চিন্তাধারা, উনি যে কথা বলছেন, এই রাজ্যের পিছিয়ে পড়া, শুধু পিছিয়ে পড়া না, আমাদের উপজাতি অংশের মানুষের অধিকার যেরকমভাবে আমরা দীর্ঘ বছর ধরে আমরা সেই অধিকার থেকে বঞ্চিত, এই মহারাজার পথে আমরা অনুসরণ করতে হইব। সেই জন্য আমি ত্রিপুরার সমগ্র শুধু উপজাতি অংশের মানুষটা এবং আমার মতো যারা আজকে দীর্ঘ বছর বামপন্থী আন্দোলনের সাথে যুক্ত ছিলেন, আপনারা চিনেন হয়তো আমাকে, আমি PYB-এর জেনারেল সেক্রেটারি ছিলাম এবং ছাত্র সংগঠন অর্গানাইজেশনের SFI অল ইন্ডিয়া C6 সেন্ট্রাল এক্সিকিউটিভ কমিটির মেম্বার ছিলাম, UIF-এর অল ইন্ডিয়া C6 সেন্ট্রাল এক্সিকিউটিভ কমিটির মেম্বার ছিলাম একটা সময়। দীর্ঘ বছর আমার 30 থেকে 35 বছর এইখানে আমার ছাত্র জীবনটা কেটেছে। তাই এইখানে আমি চাই আমাদের যে, এটা সবাই জানেন যে দীর্ঘ বছর ধরে আমাদের যে ইতিহাসের দিকে যদি আমরা দেখতে চাই, যে আমাদের ত্রিপুরা ছিল একটা সময় রাজন্য শাসিত ত্রিপুরা। প্রায় সহস্র বছরের অধিক আমাদের এই রাজ্য আমাদের মহারাজাদের শাসনে ছিল। এই ত্রিপুরা অটোমেটিক্যালি দীর্ঘ বছর আমাদের ট্রাইবালরাই সেরকমভাবে পপুলেশনের দিক থেকেও মেজরিটি ছিল। কিন্তু আপনারা জানেন দেশভাগের পর আমাদের রাজ্যের মধ্যে অন্যায়ভাবে আমাদের এই যে ছোট্ট একটা ত্রিপুরার মধ্যে যারা দেশভাগের শিকার হয়ে আমাদের এই রাজ্যের মধ্যে যেরকমভাবে আশ্রয় নিয়েছেন, তাদের প্রতি আমি অন্যায় কিছু ঘৃণা বোধ করি না, তাদেরকে ধন্যবাদই জানাই। কিন্তু আমাদের ভারত সরকারের দায়িত্ব ছিল সেই সময় শুধু আমাদের ত্রিপুরা না, ভারতবর্ষের বিভিন্ন জায়গায় এই যে যারা দেশভাগের চক্রান্ত হয়ে আমাদের যে বিতাড়িত হয়ে আমাদের যে পূর্ব পাকিস্তান বা বাংলাদেশ থেকে যারা আসতে হয়েছে, তাদেরকে পুনর্বাসন দেওয়ার সুযোগ ছিল। কিন্তু শুধুমাত্র আমাদের এই ত্রিপুরার মধ্যে যেরকম যেই পরিমাণে লোকজন দিয়ে মানে আশ্রয় দিয়ে আমাদের যে ট্রাইবেলদের যে
জনসংখ্যার যে ভারসাম্যটা, মানে রাজ্যের যে জনসংখ্যার যে ভারসাম্যটা, এখন যেখানে আমাদের হাতে কোনো অ্যাডমিনিস্ট্রেশন পাওয়ার বলতে নাই বললেই চলে, এইখানে আমাদের অন্যের উপর ভিক্ষা করে চলতে হয়, এরকম আমরা ত্রিপুরা চাই না। এবং দীর্ঘ বছরে আমরা সেরকমভাবে আমাদের যেহেতু মহারাজাধীন শাসনে আমরা ছিলাম, আমি আশা রাখবো আমাদের এই রাজ্যের সমগ্র অংশের উপজাতি অংশের মানুষ শুধু না, আমাদের শিক্ষিত অংশের মানুষরা এগিয়ে আসা দরকার। মহারাজার স্লোগানের সাথে পায়ে পা মিলিয়ে এগিয়ে যাওয়া দরকার। আমি কয়েকটা কথা বলি এবং তিনি দীর্ঘ বছর ট্রাইবেল এড ফেডারেশন, ট্রাইবেল স্টুডেন্ট ইউনিয়ন এবং সিপিআইএম দায়িত্ব নেব। তিনি অনেক দিন আগে আমি ফাইনাল তংমানি ang kanya mo sungkano kintan jora সময় রিলিয়ান বাকি তিনি জয়েন থাকে ang আশা খাইনাই যেরকম মহারাজ চিনি ত্রিপুরার জন্য আগামী ইসলামনি বাকি গ্রেটার ত্রিপুরালানি বাকিনি কক সামানি আবনো চুরি লড়াই খাইনানি বাকি চিনি ত্রিপুরা সরক এবং মফাসাংনি চিনি খানসাংনি ইয়াপি বাকসাং মাহাংনাই ও ইয়াপি বাকসাংনি আমনো যতন সামিল নুনাই বলে আমি যারা দাও টিওয়েব খাই তংনাই যারা তিরিশও খাই তংনাই অমহাই তাকতাই বুক সংনাং যতন কওবো নরবো আং তিনি যেরকম সিদ্ধান্ত না খায় আগামী দিনে ফাইনাই সালনার বং হাই লামা নাম কমথু আং আশা খাইনাই আর যতন ফাইনাই তিনি আং ফাইকে আমসিয়া তেও ফাইনাইকো আলোচনা চলিকো আনো লগিতেবো দङ আং আশা খাইনাই যতননো ও আন্দোলন সামিল নানি আমি শেষ মাসে একটা কথাই বলবো, আপনারা সবাই জানেন এই রাজ্যের যৌবনের অধিকাংশ অংশই হচ্ছে আমাদের মহারাজাই হচ্ছে মূল। এখন সব যৌবন তুমি আগুন হোক, লাল পলাশের ফাগুন হোক, কারণংখা শিকলারক নों हर मिनि माबा चानाय बसन्तकाल जेरकमभाবে खुमकियो गई फैमा हाय आमाय केन मावना चांनाय जराव अ शिकलारक जुदि मथा सांगै तिनि हरनि बाचा खांति चिनि मानथाय चिनि संविधान बादि केन जोंना दायखायनि खेत्रआव केबो जोंनो लोकगिनार गनाया ओ आमदामते प्राक थायखांनानि बागै आं तिनि सामिनका जतन खालामो স্কুল তৈরি করে যে আন্দোলনটা চালিয়েছিল তার জন্য আমরা গণমুক্তি পরিষদ তৎকালীন সময় মানে বলতাম মানুষের কাছে, আজকেও বলবো মহারাজের যে আজকে যে তুলসীবতী বালিকা বিদ্যালয় মাতান্ত যেটা শিক্ষা মানে মাতান্ত যেটা একাডেমি, এটা তো মহারাজের আমলে তৈরি করা। আমরা এটাই বলতে চাই শিক্ষার আন্দোলন সবাই রাজ্যের জড়িত, শুধু গণমুক্তি পরিষদ না, আগামী দিনে মহারাজ যেরকমভাবে আজকে শিক্ষার জন্য চিন্তা ভাবনা করছে এই আন্দোলনে সামিল হবে।